পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে ভিড় হয় চোখে পড়ার মতন। শুধু পুরীতেই নয়, দেশের অন্যত্র প্রান্তেও জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। কি এই স্নানযাত্রা? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভুমুনি যজ্ঞের প্রভাবে প্রভু জগন্নাথের আবির্ভাব হয়েছিল। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে পালন করার নির্দেশ দেন স্বয়ম্ভুমুনি। সেই জন্মদিনের উপলক্ষে এই বিশেষ স্নানের উৎসব পালিত হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108টি কলসি ভর্তি সুশীতল জলে মহাস্নান করানো হয়। স্নানের মধ্যে চন্দন, আতর সহ বিভিন্ন সুগন্ধি দিয়ে পবিত্র জলকে এনে রাখা হয় এবং এই স্নান বেদিতে ধূপ ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে সুসজ্জিত করে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। তারপরে মন্দিরের দক্ষিণ কূপ থেকে স্নানের জল আনা হয়, প্রভু জগন্নাথের সেবা করা হয়। সেই জলে সুগন্ধি দ্রব্য মিশিয়ে শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মঞ্চে নিয়ে আসার প্রস্তুতি। সুন্দর পটবস্ত্র দিয়ে ঢেকে রাখা জগন্নাথ দেব সহ বলরাম, সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে। স্নান মঞ্চে ওপরে তাদেরকে রাখা হয় এবং তালপাতা দিয়ে বাতাস করা হয় এই তিন দেবতাকে। যেখানে এই অনুষ্ঠান হয়, স্নানের অনুষ্ঠান, সেখানে উঁচু বেদির ওপরে এই স্নানযাত্রার অনুষ্ঠান হয়, যাতে প্রত্যেকে এই স্নানযাত্রা দর্শন করতে পারে। তারপর স্নানযাত্রার পর 15 দিনের জন্যে পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ হয়ে যায়। কথিত আছে এই সব স্নানের পরে জগন্নাথ দেবের জ্বর হয়। জ্বর সারাতে দায়িত্ব পালিত ওষুধ প্রার্থ অর্থাৎ মিষ্টির রস, পানা, বিশেষ পাচন, নানান ধরনের মিষ্টির ভোগ দেন। এ সময় মন্দিরে নানান যাগমোহনার পাশাপাশি নির্ধারণ গৃহে অবস্থান করেন জগন্নাথ দেব। এরপরে ঠিক 15 দিন পরে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় এবং সেটি হলো রথযাত্রার দিন। সেদিন নব সাজে সুসজ্জিত হয়ে ওঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সুসজ্জিত রূপে আমাদের দর্শন দেয়।